গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বলছি 7:10 মতো। যাবতীয় সংসারের কাজকর্ম সারা, শুধু রান্নাটুকু বাকি বদলে যাচ্ছে। আর এখন একটু করব যোগ ব্যায়াম, মানে কদিনকাল করব করে হয়নি, কালকে থেকে আবার স্টার্ট করেছি। এই করছি, ওই 2-4 দিন করব, এরকমই হচ্ছে। আর ব্লগগুলো কি হয়েছে, কালকে অনেক দিন পর ছাড়া হয়েছে কালকে। এবার ভাবছি যতটা পারবো সকাল বিকেল করে ব্লগগুলো আগেরগুলো সব ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে যোগব্যায়াম করবো, তার জন্যে কম্বল পেতে নিয়েছি। কেননা যোগা ম্যাট অনেকবার ভেবেছি যে অর্ডার করব, কিন্তু কন্টিনিউ করি না বলে সেজন্য অর্ডারও করিনি। চলুন এখন করে নিই। 7:15 মতো বেজে গেছে। আধা ঘন্টার মতো করে রান্না করে স্নান করব। না, স্নান করে স্নান না করলে ঘেমে এমনি স্নান করে যাই, আবার রান্না করে স্নান করলে তো আর দেখতে নেই। চলুন আর বেশি না বক করে নিই। তো যোগা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে এখন যাব নিচে গিয়ে আজকে সবজি বলতে কিছু করবো না, আজকে মাছের ঝাল করে রেখে যাব, মাই সবজিটা বানাবে। চলুন যাই। রান্নাঘরেতে চলে এলাম, এসে এপাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে প্রেসারে। আর এখানে মাছ করব, ফ্রিজ থেকে মাছ বের করে 5 জনের 5 পিসই আছে, মাছ ভাজবো। আর এখানে মশলা করে নেব, তার জন্য টমেটো, লঙ্কা আর জিরে ধনে দিয়ে হালকা করে ঝোল করব মাছের, সেই জন্য মশলাটা করে নিই। আবার মশলা নিয়েছি জিরে, ধনে, হলুদ, লঙ্কা, টমেটো সব দিয়ে মিক্স করে বেটে নেব। আর রান্না কমপ্লিট। এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হালকা করে দুজনকে। আর এখানে মাছ ভাজা রেখেছি, ওর পাপা খাবে কি খাবে না, আর 1 পিস ভাজা রাখলাম। তো এখন রেডি হয়ে গেছি, এখন 9:23 মতো বাজে। টিফিন মাকে আলু ভাতে মাখাতে বলেছিলাম, আজ আলু ভাতে মুড়ি, শসাটাও কাটা হয়নি। ওর পাপা ফোন করেছিল যে তাড়াতাড়ি রেডি হয়েছে নাকি। রোহান আজকে আবার নিচে চলে গেছে, কেন কি জানে। চলুন যাই, বেরিয়ে পড়ি ফটাফট। চলে এসেছি দোকানে, এবার ডিউটি টাইম ফিরে তারপর আবার দেখা যাচ্ছে। পাপা স্নান করতে গেছে, আমি তাড়াতাড়ি থালাটা সাজিয়ে নিয়েছি। ডিমে আলু ভাতে সবজি, আর আমার এখানে রয়েছে, আমি পরে খাবো, আর চাটনি রয়েছে। আর এই পাশে মাছটা গরম বসেছি, এই যে ফুটেও গিয়েছে। গুড আফটারনুন। দোকান থেকে চলে এসেছি, এসে তাড়াহুড়ো করে ওর পাপাকে খেতে দিয়ে দিলাম। ওর পাপা খেয়েটাই উপরে গেল, এবার আমি বসবো খেতে। এই কি কি রান্না হয়েছে দেখাবো, চলো। তো এখন বেজে গেছে প্রায় 4:30-এর উপরে। তো এখানে মা বানাচ্ছে চিনি রুটি, আর এই পাশে তাওয়া গরম হয়ে গেছে। তাওয়া গরম হয়ে আমি আজকে বলেছিলাম ম্যাগি খাবো, সেজন্য মা বললো এখন ম্যাগি খেতে হবে না, সেজন্য চিনি রুটি আজকে মা বানাচ্ছে, আর বাকির জন্য নর্মাল রুটি। না, এত কষ্ট করে বানাচ্ছে। আর এখানে রয়েছে, এটা মতিচুরের লাড্ডু না কিসের লাড্ডু, এখানে মাখা রয়েছে আর লাড্ডু রয়েছে, আর এখানে মাছ আর ভাত রয়েছে। ভাত অল্প কটা। তো আইসক্রিমটা কবে খাওয়া হবে? গরম পড়ুক, ঠান্ডা ঠান্ডা আছে, এখন আইসক্রিম খাওয়া যাবে? গরম তো আর মনে হচ্ছে এবছর পড়বে না। বাবা ওই কথা বলিস, ওই কথা বলে তো ভালোই হয়, গরম না পড়লে। কলকাতা যাওয়ার সময় যেন না গরমটা পড়ে, তাহলেই একবারে তোর সেই আগের বারে মেন্সের পরীক্ষার সময় আমি তো এসি, আমি তো এসি, তুই এসি, আমি ডিসি। তোমাদেরকে বললাম যে ঘরকে চলে আসতে। আরে ঘরে চলে আসবো, অনেক তুই এবার রাস্তাঘাট চিনিস না, কোথায় কি হবে সেটা কি বলা যাবে না, আবার চলে যেতে। আরে আবার চলে যেতাম, ভয়টা লাগছে তো কিছু রয়ে গেল নাকি, এইসব তো প্রবলেম হচ্ছিল না। এত দিদন না গেলে আমি অতক্ষণ টাইম এ করাও বিরক্তি লাগছিল। জানাশোনা কেউ গেলে সেখানে রয়ে গেলে ঠিক আছে। চলুন দেখতে পাবো।